আসসালামু আলাইকুম। আজকের প্রজেক্টটা হচ্ছে কিভাবে আপনি আরডুইনো দিয়ে ডিসি মোটরকে কন্ট্রোল করবেন বা অপারেট করবেন। তো যা যা লাগবে এটা হচ্ছে আরডুইনো উনো। আপনি চাইলে আরডুইনো ন্যানো নিতে পারেন, আরডুইনো মেগাও নিতে পারেন, সমস্যা নেই। এটা আরডুইনো উনো। এটা না জানলেও হবে, এটা পাওয়ার সাপ্লাই বোর্ড। এটা দিয়ে জাস্ট আমি আরডুইনোটাকে আর কি অপারেট করব, ওটা জরুরি না। এটা আপনি অন্য যে কোনো পাওয়ার সাপ্লাই দিয়েও অ্যাড করতে পারেন। এটা হচ্ছে একটা 9 ভোল্টের ব্যাটারি, যার মাধ্যমে আমি কাজ করব। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটাকে আইসি বলা হয়। এটার মডেল হচ্ছে L293D। এটাকে মোটর ড্রাইভার আইসিও বলা হয়। এটা সম্পর্কে যদি চাই পুরো ভিডিও বানানো সম্ভব, কেননা এটা সম্পর্কে অনেক কিছু বলার আছে। তবে আমি শর্টকাটে ভিডিও করব, তাই এটা নিয়ে বেশি কথা বলবো না। আর এই জিনিসটাকে যদি আমি নাম নাও বলি, তাও 90s কিড অনেকেই চিনবে। আমরা খুব ভালো ভালো খেলনা ভেঙেও এটা বের করেছি। এটার নাম হচ্ছে মোটর, ডিসি মোটর। আর এটা হচ্ছে একটা কেবল, যেটা দিয়ে আরডুইনো আমি কানেক্ট করবো ল্যাপটপের সাথে। তো আগে আমি কানেকশনটা দেখিয়ে দিচ্ছি, তারপর প্রোগ্রামিং পার্টে চলে যাব। তো আইসিটা সম্পর্কে অল্প কিছু কথা বলে নিতে হবে। এখান থেকে আমরা যে ইউর মতো একটা শেপ দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় নচ। আপনি এটাকে দেখা যাচ্ছে হয়তো হালকা করে, এই যে দেখা যাচ্ছে একটুখানি ভাঙা অংশটা, এটাই হচ্ছে এটাকে বলা হয় নচ। আপনি কিভাবে এই লেগগুলো হিসাব করবেন, কোনটা 1 কোনটা 2। আপনি যদি উল্টা ধরেন তাহলে এটা 1 ধরবেন, আবার এভাবে ধরলে এটা 1 ধরবেন, কিন্তু আসলে 1 কোনটা। এই নচ থেকে হিসাব করবেন বাম পাশে 1 2 3 4 5 6 7 8। তারপর এখান থেকে 9 না, এখান থেকে 9 না, এটা ঠিক ইউর মতো যাবে। এই নচটা দেখতে কীরকম, ইউর মতো না, তাই এটা ইউর মতো যাবে। 8, তারপর 9, তারপর 10 11 12, এভাবে মোট 16টা পিন আছে। এবং কোন পিনকে কি বলে সেটা আমি বলে দিচ্ছি। তো আমি মোটর ড্রাইভার আইসিটা নিয়ে কথা বলবো। এটা হচ্ছে লেগগুলোর নাম বিভিন্ন। আচ্ছা, একটা কথা বলে নিই, এই মোটর ড্রাইভার আইসিটা দিয়ে আপনি দুটো মোটর একসাথে কন্ট্রোল করতে পারবেন। তার ডান পাশ দিয়ে, অর্থাৎ এই ডান পাশ দিয়ে আপনি এই ডান পাশ থেকে আপনি একটা মোটর কন্ট্রোল করতে পারবেন, বাম পাশ থেকে আপনি একটা মোটর কন্ট্রোল করতে পারবেন। তো এখন আমি ঠিক আছে। আচ্ছা, এই 1 নাম্বার যে পিনটা দেখতে পাচ্ছেন, এটা যাবে হচ্ছে আরডুইনোর 5 নাম্বার পিনে। এটা যে 5 নাম্বারেই যেতে হবে এমন না, আমি 5 নাম্বার নিয়ে কাজ করেছি, আপনি ডিজিটাল পিন যে কোনো একটা নিয়ে কাজ করলেই হবে। আচ্ছা, এখন 2 নাম্বার পিন ইনপুট লেখা। ইনপুট মানে কি, সে ইনপুট নেবে, কার কাছ থেকে নেবে, আরডুইনো থেকে নেবে। তার মানে 4 নাম্বার পিনটা আমি দিয়েছিলাম 2 নাম্বার পিনে, সে আরডুইনো থেকে ইনপুট নিচ্ছে। তাহলে ইনপুট নিশ্চয়ই কখনো একটা হয় না, পজিটিভ নেগেটিভ হয়। তাহলে ধরে নেবে এটা ইনপুট একটা নেবে, আরেকটা ইনপুট কোত্থেকে নেবে, এই যে 7 নাম্বার পিনে। তার মানে আরডুইনোর 4 নাম্বার এবং 3 নাম্বার পিন এই ইনপুট 1 এবং ইনপুট 2তে যাবে। অর্থাৎ মোটর ড্রাইভারটা আরডুইনো থেকে প্রথমে ইনপুট নিল। এবার সে কী করবে, ইনপুট নিয়ে অবশ্যই সে হজম করবে না, আউটপুট দেবে। তাহলে সে কী করবে, সে আউটপুট হচ্ছে এই যে 3 নাম্বার পিন একটা আউটপুট 1, এই যে 6 নাম্বার পিন একটা আউটপুট 2। এখন এই আউটপুট সে কাকে দিচ্ছে, বাতাসে হাওয়ায় উড়িয়ে দিচ্ছে না তো, সেই আউটপুট দিচ্ছে ডিসি মোটরটাকে। তাহলে ডিসি মোটরের একটা প্রান্ত যাবে এই আউটপুট 1-এ, আরেকটা প্রান্ত যাবে আউটপুট 2-তে। কাহিনী শেষ। ভালোভাবে লক্ষ্য করুন, জিএনডি লেখা। এই জিএনডি মানে কি, জিএনডি মানে গান্ড না, জিএনডি মানে হচ্ছে গ্রাউন্ড। তাহলে এই গ্রাউন্ডটা কি, গ্রাউন্ডটা হচ্ছে আরডুইনোর গ্রাউন্ডে যাবে। আরডুইনো আপনি পিনে খেয়াল করবেন জিএনডি লেখা আছে, সেখানেও গ্রাউন্ড আছে। সেই গ্রাউন্ড থেকে আপনি 4 অথবা 5 যে কোনো একটা গ্রাউন্ড কানেক্ট করে দেবেন। ভিডিওটা ভালোভাবে খেয়াল করলে দেখবেন আমি কানেক্ট করেছিলাম, মানে কানেক্ট করবো আর কি ভিডিওতে। যাই হোক, তো এই গ্রাউন্ডের কাজও শেষ হয়ে গেল। এবার আসি 8 নাম্বার পিনে। এটা কি, ভিসিসি। ভিসিসি মানে কি, ভিসিসি মানে পজিটিভ, সে একটা ইনপুট নেবে। তাহলে সেই পজিটিভ ইনপুটটা সে কোথায় পাবে, পাওয়ার সাপ্লাই বোর্ডে। আপনি ভিডিওতে আমি একটু পরেই দেখাবো, পাওয়ার সাপ্লাই বোর্ডে 8 নাম্বার পিনে পজিটিভ থেকে একটা পিন আসবে 8 নাম্বারে। তাহলে এই হচ্ছে আমার মোটর ড্রাইভারের টোটাল কানেকশন। মোটর ড্রাইভারটা আমি কেন ইউজ করলাম, মোটর ড্রাইভার আইসিটা এই কারণে ইউজ করলাম, আপনি এলইডি দিয়ে আমি এর আগে ভিডিও বানিয়েছিলাম, তখন খেয়াল করেছিলাম আমার এমন কোনো আইসি লাগেনি। কেননা মোটর হচ্ছে একটা ইন্ডাকটিভ লোড। আসলে কীভাবে বলবো, এই মোটরটা যে পরিমাণ কারেন্ট চায় একটা আরডুইনো সেই পরিমাণ কারেন্ট প্রোভাইড করতে পারে না। কিন্তু এলইডির ক্ষেত্রে খুব স্বল্প পরিমাণ কারেন্ট লাগে, কিন্তু মোটরের ক্ষেত্রে একটু হিউজ পরিমাণ কারেন্ট লাগে, যেটা আরডুইনো সবসময় প্রোভাইড করতে পারে না। তো এই কারণে আমাদের এই আইসির হেল্প লাগে। তাছাড়া কখনো কখনো মোটর থেকে একটা রিভার্স কারেন্ট আরডুইনোতে যেতে পারে, যে কারণে আরডুইনো পুড়ে যাবে। এই কারণে এই আইসিটার ব্যবহার করা হয়। তো আমি কানেকশনগুলো দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার মোটর, এই আমার বাম পাশে 1। এটার 1 নাম্বার থেকে যাবে আমার আরডুইনোর 5 নাম্বার পিনে।
এই যে আমার 5 নাম্বার পিন, আমি 5 নাম্বার পিনে দিলাম। মোটর ড্রাইভারের 1 থেকে ওঠে গেল 5 নাম্বার পিনে। এবার মোটর ড্রাইভারের 2 থেকে আমি একটা নিলাম, এটা আমার যাবে আরডুইনোর 4 নাম্বার পিনে। আমি আবারও বলছি, এগুলো কোনো কনস্ট্যান্ট পিন না যে আপনার এখানে দিতে হবে, আপনি ডিজিটাল পিন যে কোনো নিয়ে কাজ করতে পারেন। আমি 5, 4 এভাবে সিরিয়ালি কাজ করছি। আচ্ছা, মোটর ড্রাইভারের 2 গেল আরডুইনোর 4-এ। এবার মোটর ড্রাইভারের 7 নাম্বার পিনকে বলা হয় হচ্ছে মানে সেকেন্ড ইনপুট। 2 নাম্বার পিনটা ছিল ফার্স্ট ইনপুট, সেকেন্ড ইনপুট। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, এই যে 7 নাম্বার পিন। এই 7 নাম্বার পিন থেকে একটা যাবে আরডুইনোর 3 নাম্বার পিনে। এটা হচ্ছে কি সেকেন্ড ইনপুট মোটর ড্রাইভারের। তো মোটর ড্রাইভারের 4 নাম্বার পিন আর 5 নাম্বার পিনকে বলা হয় গ্রাউন্ড। তাহলে 1, 2, 3, 4, এই যে 4 নাম্বার গ্রাউন্ড পিন তাহলে কোথায় যাবে? আরডুইনোর গ্রাউন্ডে যাবে। এই যে কোথায় গেল আরডুইনোর গ্রাউন্ড? এই যে এখানে দেখতে পাচ্ছি দুটো গ্রাউন্ড, এ পাশেও একটা গ্রাউন্ড আছে, আপনি যে কোনো একটা নিতে পারেন। আমি গ্রাউন্ডটা নিলাম, আরডুইনোর গ্রাউন্ডে গেল। এবার আপনি আরও একটা তার নেবেন, জাম্পার ওয়্যার নেবেন, সেটা হচ্ছে পাওয়ার সাপ্লাই নেগেটিভ। এগুলো হচ্ছে পাওয়ার সাপ্লাই, এই যে পাশে সব পাওয়ার সাপ্লাই নেগেটিভ, এই হচ্ছে সব পজিটিভ। এই আমি পাওয়ার সাপ্লাই নেগেটিভ থেকে একটা নিলাম, এটা যাবে আরডুইনোর গ্রাউন্ডে। আসলে আমার মতে আপনি এটাকে সরাসরি গ্রাউন্ডে, মোটর ড্রাইভারের যে একটু আগে গ্রাউন্ডটা আমি নিয়েছিলাম সেটাকে আপনি নেগেটিভে দিলে ভালো হয়। সেটাকে গ্রাউন্ডে দেবেন না, সেটাকে নেগেটিভে দিয়ে দিলেন। কেননা আমি অলরেডি গ্রাউন্ড থেকে আরডুইনোর গ্রাউন্ড থেকে এখানে একটা অপারেট করছি, তাহলে এটা আর গ্রাউন্ডে নেওয়ার প্রয়োজন নেই। আপনি মোটর ড্রাইভারের যে 4 নাম্বার পিনটার কথা বললাম সেটাকে আপনি নেগেটিভ পাওয়ার সাপ্লাই দিয়ে দেবেন। আচ্ছা, এবার মোটর ড্রাইভারের 8 নাম্বার পিনকে বলা হয় প্লাস ভিসিসি। তাহলে প্লাস ভিসিসি মানে কি? সে যাবে পজিটিভে। এই 8 নাম্বার পিন থেকে একটা জাম্পার ওয়্যার নিলাম, সেটা আমি পাওয়ার সাপ্লাইয়ের এই পজিটিভে বসিয়ে দিলাম, এই যে পজিটিভ সাইডে বসিয়ে দিলাম। এখন শুধু নিচ্ছে মোটর ড্রাইভার থেকে ডিসি মোটর নিচ্ছে, তাহলে ডিসি মোটরের একটা যাবে 1, 2, 3, 4 নাম্বার না, দুঃখিত 3 নাম্বার পিন। মোটর ড্রাইভারের একটা 3 নাম্বার পিন হচ্ছে আউটপুট, এই 3 নাম্বার, এবং 6 নাম্বার পিন হচ্ছে আউটপুট। কোথায় গেল 6? এই যে 6 নাম্বার পিন, এই 6 নাম্বার পিনে দিলাম মোটর, অর্থাৎ মোটর ড্রাইভারের 3 এবং 6 হচ্ছে আউটপুট, তাই 3 এবং 6 আমি মোটরটাকে কানেক্ট করলাম। এই হচ্ছে আমার টোটাল কানেকশন শেষ। এখন শুধু আমি পাওয়ার সাপ্লাইটাকে 9 ভোল্ট ব্যাটারি দিয়ে ইনপুট দেবো, সেটা 5 ভোল্ট। ভালো কথা, এই পাওয়ার সাপ্লাইটা আমাকে 5 ভোল্ট দিচ্ছে এখানে। আর আরডুইনোটাকে আমি কেবলের মাধ্যমে, আরডুইনোর এই কেবলের মাধ্যমে আমি ল্যাপটপে কানেক্ট করব। আচ্ছা, আমি প্রোগ্রামিংটা আমার মোবাইল থেকে দেখাচ্ছি, কেননা ল্যাপটপে দেখাতে গেলে আমার অনেক সময় লাগবে, মোবাইলে দ্রুত লেখা যাবে এই কারণে। তো প্রথমে আমি একটা কমান্ড নেব, সেটা হচ্ছে ইন্টিজার টাইপ, মানে ইন্ট স্পিড পিন, ইন্ট স্পিড পিন ইকুয়াল। এখন প্রথম যেই কানেকশনটা আমি নিয়েছিলাম আপনার মনে আছে, সেটা হচ্ছে 5, অর্থাৎ এই 5 থেকে আমি এলইডি মানে ড্রাইভার, মোটর ড্রাইভারে ইনপুটটা নিয়েছিলাম। সেকেন্ড একটা কমান্ড নিতে হবে, ইন্ট dir1। এই dir মানে ডিরেকশন 1, প্রথম ডিরেকশন, অর্থাৎ এই প্রথম ডিরেকশন দ্বারা আরডুইনো, দুঃখিত, মানে মোটরটা একদিকে যাবে। তাহলে প্রথম ডিরেকশন 1 হিসেবে আমি নিয়েছিলাম 4 নাম্বার পিন অপারেট করার জন্য। তারপর ইন্ট ডিরেকশন 2, সেকেন্ড ডিরেকশন আমি কোনটা নিয়েছিলাম? সেকেন্ড ডিরেকশন পিন হিসেবে নিয়েছিলাম আমি 3 নাম্বার পিন। এখন আরেকটা কমান্ড নিতে হবে, সেটা হচ্ছে ইন্ট এম স্পিড। এই এম স্পিডটা কি? এম স্পিডটা হচ্ছে, ধরেন আপনার কাছে একটা মিটার আছে, এই মিটারের মাধ্যমে আপনি স্পিড কন্ট্রোল করতে পারেন। 255 হচ্ছে হাইস্ট, সেটার মানে কি সবচেয়ে সর্বোচ্চ, মোটরটাকে সর্বোচ্চ গতিতে আপনি ঘোরাতে পারবেন 255 যখন সেট করবেন। এখন আমরা যেভাবে কথা বলি এভাবে তো আর ডিজিটাল ডিভাইসগুলো কাজ করে না, সে কাজ করে সংখ্যার মাধ্যমে। তো 255 দ্বারা আপনি তাকে বোঝাচ্ছেন যে তুমি সর্বোচ্চ গতিতে ঘোরো। একটু কম, ধরেন 200 নিলেন, আরেকটু কম ঘোরো, 155 নিলেন, আরেকটু কম ঘোরো, 100 আরও কম ঘোরো। তো সে এই ডিজিটাল ইলেকট্রনিক্সগুলো তো আমাদের এই নাম্বারের ভিত্তিতেই কাজ করে আর কি, যদি আইসিটি পড়ে থাকেন। যাই হোক, এবার প্রথম যে কমান্ড আপনি পাবেন বেয়ার মিনিমামে যাওয়ার পর আরডুইনোতে, সেটা হচ্ছে ভয়েড সেটআপ। এটা আমি শুধুই লিখছি, এটা আপনার দেয়া থাকবে, লিখতে হবে না, আমার এখানে তো দেয়া নেই তাই আমি লিখছি। এটার কমান্ডটা সাধারণত এরকম হয়, সেকেন্ড। আচ্ছা, তাহলে কি করতে হবে? আমার প্রথম কমান্ড
পিন মোড, MOD, এমটা বড় হাতের হবে, পিন মোড ফার্স্ট ব্র্যাকেট স্পিড পিন। আপনি কি এগুলো নতুন কিছু লিখছেন? নতুন কিছু না। কেন নতুন কিছু না? উপরে অলরেডি আমি স্পিড পিন দিয়ে এসেছিলাম। কত নাম্বার? 5। এখন 5 কি ইনপুট? অবশ্যই 5 ইনপুট না, সেটা আরডুইনো থেকে মোটর ড্রাইভারটা কী নিচ্ছিল? আরডুইনোর পক্ষ থেকে সেটা আউটপুট, মোটর ড্রাইভারটার পক্ষ থেকে সেটা ইনপুট, কিন্তু আরডুইনোর সেটাকে কী দিচ্ছে? আউটপুট হিসেবে দিচ্ছে না। তাহলে সেটা কি? স্পিড পিনটা হবে কমা ও বড় হাতের UT আউটপুট, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। আর সেকেন্ড ব্র্যাকেট কেন দিলাম? আচ্ছা, কমা দিয়ে দিলাম। আবার সেম একইভাবে আপনি নেবেন পিন মোড বড় হাতের M, পিন মোড ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড কমান্ড কী ছিল? ইন্টিজার টাইপ ডিরেকশন, তাহলে DIR ডিরেকশন 1, তারপর যাবে একটা কমা, আবার বড় হাতের আউটপুট। কেন আউটপুট? কেননা এগুলো সবাই তো আউটপুটই ছিল, এরা কেউই ইনপুট না। ফার্স্ট ব্র্যাকেট শেষ করলাম, আবার পিন মোড PIN বড় হাতের MODE পিন মোড ফার্স্ট ব্র্যাকেট ডিরেকশন কত? এবার ডিরেকশন 2 কমা, এটাও কি ছিল? আউটপুটই ছিল, OUT PUT। আরডুইনো থেকে যে কটা পিন মোটর ড্রাইভার আসছে এরা প্রত্যেকেই হচ্ছে আউটপুট, এরা কেউই ইনপুট না। এরা সবাই মানে মোটর ড্রাইভারটার জন্য ইনপুট, কিন্তু আরডুইনোর পক্ষ থেকে সে কি? আউটপুট। সেগুলোই আমি লিখছি। এরপর একটা কমান্ড দিতে হয়, এটা হচ্ছে সিরিয়াল, হ্যাঁ, SERIAL, সিরিয়াল ডট বিগিন, BEGIN, সিরিয়াল ডট বিগিন। এটা হবে 9600। এটা সম্পর্কে আপনার জানার কিছু নাই, এটা আপনি মুখস্থ লিখে দেবেন যেভাবে আমি লিখলাম। আচ্ছা, এবার সব কমান্ড শেষ, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পুরো কমান্ডটা শেষ করবেন, এই যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু করেছিলাম। এবার হচ্ছে যাবে ভয়েড লুপ। এই ভয়েড লুপ কথাটাও আপনার লিখতে হবে না, ঠিক আছে? এটা আপনি যখন বেয়ার মিনিমাম অপশনটা অন করবেন, মানে ওপেন করবেন, তখন আপনি ওটার ভিতর ডিফল্ট এটা লেখা পাবেন। আচ্ছা, ভয়েড লুপের ভিতর কি যাবে? এগুলো সব আমি যতগুলো পিন নিয়েছিলাম, ভালোভাবে শুনবেন, আমি যতগুলো পিন নিয়েছিলাম আরডুইনো থেকে প্রত্যেকেই ছিল ডিজিটাল পিন। মনে করে দেখেন, ডিজিটাল রাইট, WRITE, ডিজিটাল রাইট ফার্স্ট ব্র্যাকেট ডিরেকশন 1 পিন। ডিরেকশন 1 পিন মানেটা কি? এখানে LOW, ডিরেকশন 1 পিন লো মানে হচ্ছে আপনি প্রথমবার দুটো পিন ছিল সেখানে, ডিরেকশন পিন ইনপুট এবং মানে আউটপুট দুটো ছিল, তাহলে প্রথমটাকে যদি আপনি লো ধরেন, পরেরটাকে যদি হাই ধরেন, তাহলে সে মোটরটা একদিকে ঢুকবে, মানে একদিকে ঘুরবে। আবার যদি প্রথমটাকে হাই ধরেন, পরেরটাকে লো ধরেন, তাহলে মোটরটা আরেকদিকে ঘুরবে। অর্থাৎ ডিজিটাল ইলেকট্রনিক্স এভাবেই কাজ করে, যে হাই লো 0 1 নিয়ে কাজ করে। তাহলে ডিজিটাল বড় হাতের WRITE ডিজিটাল রাইট, আবার ফার্স্ট ব্র্যাকেট, তাহলে কি ডিরেকশন 1 নিয়ে কাজ করছি। এবার ডিরেকশন 2, যদি ডিরেকশন 1কে আপনি হাই দেন, তাহলে ডিরেকশন 1কে লো দিতে হবে, ডিরেকশন 1কে লো দিলে ডিরেকশন 1 হাই দিতে হবে। তাই আমি HIGH এটা বড় হাতের হবে, হাই দিলাম। ফার্স্ট ব্র্যাকেট শেষ, সেমিকোলন। সেমিকোলন দিয়ে যে কোনো প্রোগ্রামিং কমান্ড শেষ করতে হয়। এবার অ্যানালগ পিন, ANALOG, অ্যানালগ, এটা আরেকটা কমান্ড। রাইট, WRITE, অ্যানালগ রাইট ফার্স্ট ব্র্যাকেট SPEE, স্পিড পিন কমা MSPEED, M স্পিড ফার্স্ট ব্র্যাকেট শেষ, সেমিকোলন সেকেন্ড ব্র্যাকেট। এই হচ্ছে আমার ছিল টোটাল প্রোগ্রামটা, যেটা আমি আরডুইনোতে আপলোড করব। এখন আমি পিসিতে চলে যাচ্ছি। তো এই হচ্ছে আমার আরডুইনো, যেটা আমি আমার ল্যাপটপের সাথে লাগিয়ে নিলাম। তো আপনি যেভাবে অন করবেন, ফাইলে যাবেন, নিউয়ে যাবেন, দুঃখিত, ফাইলে যাবেন, এক্সাম্পলসে যাবেন, বেসিক্সে যাবেন, বেসিক্স থেকে লেখা দেখুন বেয়ার মিনিমাম। এটা ক্লিক করলে আপনার একটা নতুন উইন্ডোজ চলে আসবে। আমি অলরেডি বেয়ার মিনিমামে আছি, তাই আমার আসলো না। তারপর বেয়ার মিনিমামে যে আপনার সেই পুরো প্রোগ্রামটা সেট করতে হবে। এই হচ্ছে আমার পুরো প্রোগ্রামটা, যেমনটা একটু আগে আমি বুঝিয়ে দিলাম। এখন আমি আপলোড করে দিব।
যেমনটা দেখতে পাচ্ছি এখন আমার ডিসি মোটরটা চলছে না, আমি এখনও আপলোড করিনি কোড, এই ডিসি মোটরটা চলছে না। তো আমি কোডটাকে আপলোড করে দিই এখন। এই আমার কোডটা আপলোড হয়ে গেল, এই ডিসি মোটর আমার চলা শুরু করেছে। এখন সেটা কোন দিকে যাচ্ছে এটা ধরলে বুঝতে পারছি, অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে, ঘড়ি কাঁটার বিপরীত দিকে, মানে আমার হাতের বাম দিকে যাচ্ছে। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি ডিজিটাল রাইট ডিরেকশন 1 হাই, ডিরেকশন 2 লো। আমার ডিরেকশন 1 হাই করার কারণে সেটা অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে। তাহলে যেমনটা একটু আগে বলেছিলাম আমি, যে যদি এখন আমি ডিরেকশন 1টাকে লো করে দিই আর ডিরেকশন 2টাকে হাই করে দিই, তাহলে সেটা কোন দিক যাবে বুঝতেই পারছেন, ক্লকওয়াইজ যাবে। তাহলে আমার মোটরটা ঘুরতে থাকুক, আমি ওইদিকে সেট করে ফেলি। এই হচ্ছে হাইয়ের জায়গায় আমি লিখে দিলাম LOW লো, আর নিচে আমি লিখে দিলাম HIGH হাই। এবার আমি আপলোড করে দিলাম, মোটরটা অফ হয়ে গেছে, এই ঘোরা শুরু করলো। এবার আমি আস্তে করে হাত দিচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন এটা মোটরটা কোন দিকে ঘুরছে, হাতের ডান পাশে বা ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার দিকে। এই গেল আমার একটা পার্ট। অর্থাৎ একই সাথে আমি মোটরের গায়ে কোনো প্রকার হাত না দিয়ে আমি শুধুমাত্র প্রোগ্রামিংয়ের মাধ্যমে অর্থাৎ আর্ডুইনোর মাধ্যমে মোটরটাকে অপারেট করছি আমার মন মতো, ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ। ধরে নিলাম সেটা কোনো একটা রোবটের পা, তো সেটাকে আমার কখনো সামনে নিতে হবে পেছনে নিতে হবে, মোটরের মাধ্যমেই তো সেটা অপারেট করব, সার্ভো মোটর যদিও। তো সেই ডিসি মোটরটাকে কীভাবে অপারেট করব, কখনো সামনে যাবে কখনো পেছনে যাবে, সেটা আমার এই প্রোগ্রামিংয়ের মাধ্যমেই সেট করব। আচ্ছা, এবার একটা জিনিস দেখে নেই, এখানে আছে 1 2 3 4, প্রথম থেকে 4 নাম্বার লাইনে লেখা আছে এম স্পিড 255। আপনি ধরে নেন একটা স্পিড মিটার আছে, সর্বোচ্চ 255, 1 থেকে 255 পর্যন্ত। অর্থাৎ আপনি এটা দিয়ে স্পিড কন্ট্রোল করতে পারবেন। আপনি যদি এখানে 255 জায়গায় 100 সেট করেন তাহলে মোটরটা একটু ধীরে চলবে। এখন সেটা অনেক বড় হয়ে যাবে ভিডিও, তাই আমি দেখাচ্ছি না। 155 সেট করেন, আরেকটু জোরে চলবে, 160 আরেকটু জোরে চলবে। ধরেন সেটা একটা স্পিড মিটারের মতো, 255 হচ্ছে হাইস্ট, অর্থাৎ মোটরটা তার সর্বোচ্চ গতিতে ঘুরছে এই 255-তে। আপনি ভ্যারি করতে পারবেন এই পর্যন্ত। ধন্যবাদ।